80,000 টাকা। এতগুলো টাকা? আচ্ছা, আমি একটু পরেই দোকানে যাচ্ছি। ঠিক আছে, এখন রাখি। কি গো, কি হয়েছে? কে ফোন করেছিল এত সাত সকালে? হ্যাঁ গো, শুনছো? এই লটারির দোকান থেকে ফোন করেছিল। আমি নাকি 80,000 টাকা জিতেছি। বলো কি, সত্যি তুমি এত টাকা জিতেছো? হ্যাঁ গো, সত্যি সত্যি জিতেছি। কি মজা কি মজা! আমি এক্ষুনি নাটকে বলছি। ও বাবা, আমাকে কি কিনে দেবে গো? তুই যা চাস তাই দেবো। আপাতত বাজারটা করে আনি। হ্যালো, এত সকাল সকাল ফোন করলি যে? একটা দারুণ খবর আছে রে। কি কি খবর রে? তোদের বাড়িতে ভালো ভালো রান্না হচ্ছে নাকি? না, এখনো হয়নি, কিন্তু হতে পারে। কেসটা কি বলতো? বাবা লটারিতে 80,000 টাকা জিতেছে। তাই নাকি? সত্যি? তাহলে তোর বাড়িতে যাই, কি বলিস? হ্যাঁ হ্যাঁ, চলে আয় চলে আয়। কংগ্রাচুলেশন, এই নিন আপনার 80,000 টাকা। ধন্যবাদ ধন্যবাদ। আরে বাবা, অনেক টাকা জিতেছে তো। কি বলো মিত্তির বৌমা? হ্যাঁ তো, শুনে বেশ খুশি লাগছে। আমি তো খবরটা পেতে ছুটে এলাম। কি ব্যাপার, সবাই এখানে ভিড় করে আছে কেন? কোনো প্রবলেম? না না না, বলছুর বাবা লটারিতে 80,000 টাকা জিতেছেন, এই নিয়েই তো কথা হচ্ছে। আরে বাস, তা এই খুশিতে একটা ভালো খাওয়া দাওয়ার আয়োজন করুন। কথাটা আপনি মন্দ বলেননি। এই খুশিতে আমাদের পাড়ার লোকেদের একটু ভালো মন্দ ভুরি ভোজ হয়ে যাক। বেশ বেশ, আপনারা সবাই যখন বলছেন তাই হবে। এখন আমি আসি, কেমন? এই শোনো, তোমরা একটা খুব জরুরি কথা বলার আছে। কি হয়েছে গো? লটারির টাকা তো আমি পেয়েছি, কিন্তু পাড়ার লোকেরা একটা ছোট্ট করে পার্টির আবদার করছেন, আর আমিও হ্যাঁ বলে দিয়েছি। আগে থেকেই বলে দিলে? এই এত লোকের রান্না কে করবে শুনি? তুমিই না তোমার ছেলে? আমি আবার কি করলাম? আমাকে বকছো কেন? আহা, ছেলেটাকে বকবো না, কিন্তু এ তো এক মহা সমস্যায় পড়া গেল। এই কটা ঘন্টার মধ্যে এত আয়োজন কি করে হবে? এখানে আয়োজনের কত ঘন্টা লাগবে তার হিসেব করতে না করতে অতিথিরা ঘন্টা বাজারে চলে এলো। যা তো বলতো, গিয়ে দেখ তো কে এসেছে। এ কি, তোমরা আমাদের বাড়িতে কি চাই? কোনো গন্ডগোল করো না কিন্তু। আমরা এক্ষুনি বড়বাবুকে ফোন করবো। ওই রে, কে এলো দেখি। ও বাবা, এই যে মুড়িলাল কাকা আর কাকাতুয়া কাকা, তা তোমরা এই বাড়িতে চুরি ডাকাতি করার মতলব নাকি? এ কি, এ তো নির্ঘাত লুট করার জন্য এসেছে। আরে না না, আমরা তো খাবারের অর্ডার নিতে এসেছি। হ্যাঁ, তোমরা লুট করতে না এসে খাবারের অর্ডার নিতে এসেছো? সত্যি? আপনি লটারি জিতেছেন বলে পাড়ার সবাই পার্টি চেয়েছে আপনার কাছে। আমি নিজের কানে শুনেছি, আর পার্টি হলে তো খাবার দাবারও লাগবে। কিন্তু তোমরা এই প্রফেশনে কবে থেকে? না না না, আর চুরি ডাকাতি করবো না ঠিক করেছি, তাই নতুন এই খাবার হোম ডেলিভারি করার কাজ নিয়েছি। বেশ, আমার তাহলে আজ রাতের খাবার লাগবে, পাড়ার সকলে আসবে, তাই খাবারের মানটা কিন্তু ভালো হওয়া চাই। খারাপ হলে কিন্তু আমি তোদের নামে বড়বাবুর কাছে নালিশ করব, এই বলে দিলাম। না না, কোনো চিন্তা করবেন না, সব ভালো ভালো খাবার তৈরি করা হবে। আমাদের বস ভালো রান্না করে। বেশ, তাহলে তোদের বলে দিচ্ছি কি কি আইটেম হবে, তোরা নোট ডাউন কর। হ্যাঁ বলুন। বেশ, এখন তোরা যা, আর এই নে 3,000 টাকা অ্যাডভান্স। সময় মতো চলে আসিস। ব্যাপারটা কি ঠিক হলো? কি রে, তোর কি মনে হয়? চাপ নিয়ে লাভ নেই, বুঝলি ওইটু। ওদের মুখ দেখেই বুঝে গেছি ওদের আসল ব্যবসায় মন্দা চলছে। ঠিকই আসবে। হ্যাঁ, তাই যেন হয়। এই আমি এখন বাড়ি যাই, বুঝলি তো। বাড়িতে গিয়ে চান করে একটু অঙ্কটা নিয়ে না বসলে মা খুব রাগ করবে। আজি রে। দেখেছিস বল্টুরা কত বড় লোক হয়ে গেল? হ্যাঁ, এরপর তো আরো আমাদের মাথার উপর নাচবে। অনেক দিন কোনো ভালো প্ল্যান করিনি, এইবার একটা করতে হবে দেখছি। হ্যাঁ, ঠিক তাই। নাচ আর বল্টু সবসময় সকলের কাছে ভালো হয়ে যায়, আর খারাপ হই আমরা। আরে দাঁড়া দাঁড়া, এখন কিচ্ছু করব না। বল্টুর বাড়িতে আজ আমরা অতিথি, আজ কিছু করলে নির্ঘাত কেস খেয়ে যাব। অন্যদিন ওদের ব্যবস্থা নেব। দেখেছিস, এই বাটালি দাদা আজও মনে মনে তোকে আর আমাকে নিয়ে কিছু না কিছু ফন্দি করছে। ও আর নতুন কি? একবার গিয়ে দেখে আসি।
কি বাটালিদা, বল্টুর বাড়িতে এসে ওর সাথেই কথা বলছো না? কই না, না তো, না, আমরা তো এমনি কথা বলছিলাম। সত্যি রে। সত্যি কি এমনি নাকি? নাকি নতুন কোনো প্ল্যান বানাচ্ছ আমাদের জব্দ করবে বলে? কি যে বলিস না তোরা, এই তোদের বাড়িতে এসে আমি এমন কথা ভাববো? ওরে বোকা, তোরা যতটা আমাকে খারাপ ভাবিস আমি অতটা খারাপ নই রে। তোর চেয়েও বেশি খারাপ আমি। কি ভাবছো বাটালিদা? না না না, কই কই, কিছু না, এই একটু খিদে পেয়েছে তো, ওটাই ভাবছিলাম। ও এই ব্যাপার, ওই তো পকোড়া আছে, খাও না। হ্যাঁ, খুব ভালো করেছে। হাই, কি হয়েছে কি? আহা, আস্তে আস্তে, অত চিৎকার করলে যা হবে না। কি হবে না? যার জন্য তোমায় এখানে ডেকে নিয়ে এলাম সেই কারণটাই তো জানা হবে না। কি জানতে চাও? টাকাগুলো কোথায় রেখেছো? কেন, ওই আলমারিতে আছে। আর ওই আলমারির চাবি? পাশের টেবিলে ফুলদানি চাপা দেওয়া আছে। কিন্তু তুমি এখন এসব জানতে চাইছো কেন বলো তো? আরে বাড়িতে কাকাতুয়া মুড়িলাল সবাই এদিক ওদিক ঘুরছে, সেই তো পারে ভালো ভালো কথা বলে সে চুরি করলো, তাই জানতে চাইলাম। ও এই ব্যাপার, এবার তো জেনে গেলে। এবার চলো। আরে আপনারা কোথায় ছিলেন? আমি তো আপনাদেরই খুঁজছিলাম। ওই ওই একটু খাবার দাবার নিয়ে কথা বলতে গিয়েছিলাম। কেন, কিছু হয়েছে বড়বাবু? বলি, আপনারা কি একেবারে আক্কেল হারিয়েছেন? কেন বড়বাবু? কাকাতুয়াদের খাবারের দায়িত্ব দিয়েছেন, এখন যদি ওরা কারোর ক্ষতি করে তার দায় কিন্তু আপনাদেরই হবে। হ্যাঁ ঠিকই তো, এখন যদি ওরা কারোর ক্ষতি করে গোটা পাড়া তো আপনাদেরই দোষ দেবে। বড়লে দাদু একদম না চিন্তা, ওদের ভাড়ারে টান পড়েছে। আমাদের দারোগাবুর মতো একজন থাকতে ওরা দীর্ঘদিন চুরি ডাকাতি করে খেতে পারেনি, তাই তো ওরা এই ব্যবসা করছে। হ্যাঁ, এই এই নাট কিন্তু একটা ভালো কথা বলেছে। আমি থাকতে ওদের অত সাহস নেই ওরা কোনো অন্যায় করবে, বুঝলি নাট? তোর মতো যদি বাকিরাও ভাবতো আমার প্রমোশনটা এতদিনে হয়ে যেত। আলমারিটা তখন একবার খুলে দেখে নিলেই বরং ভালো হতো। পাড়ার মানুষের কথাগুলো তো একেবারে ফেলে দেওয়ার মতো নয়। ভগবান, আমার কি সর্বনাশ হলো গো! ওগো বলি, শুনছো? কে কোথায় আছো? শিগগির এসো। এই মায়ের গলা পেলাম না। কই না তো, তুই ভুল শুনেছিস। আরে না না, তুই ভালো করে শোন, তাহলেই বুঝতে পারবি। দেখ, এবার শুনতে পেলি? হ্যাঁ সত্যি তো আন্টির গলা, চল তো গিয়ে দেখি। ওমা, তোর কি হয়েছে? সব টাকা চুরি হয়ে গেছে। এই তো কিছুক্ষণ আগেই নিজে বললে সব ঠিক আছে, এখন চুরি হয়ে গেছে। আচ্ছা, এ কি করে হয়? তুমি আলমারিতেই তো টাকা রেখেছিলে। আমি টাকাটা তো ওখানেই রেখেছিলাম, তখন আলমারির ভেতরটা ভালো করে দেখা হয়নি বলে আমি আরো একবার ঘরে যাই। চাবি দিয়ে আলমারিটা খুলে দেখি একটা টাকাও নেই। আমি তো আগেই বলেছিলাম ওরা চোর, ওরা কখনো ভালো হয় না। তোমাদের ক্ষতি তোমাদের জন্য হয়েছে, আমরা এর বেশি আর কি বা বলবো। এবার কি হবে রে না? সরি রে বল্টু, আমার একটু ভাবা উচিত ছিল। না রে, তোর কোনো দোষ নেই, তুই মন খারাপ করিস না। এবার কি হবে? কি হবে মানে? চোরেতে ধুলাই হবে। কোথায় বেটা মুড়িলাল, কোথায় কাকাতুয়া? আমাদের ডাকছিলেন? এই তো বাছা ধনেরা, নিজেরাই এসেছো দেখছি। তা চুরি কেন করলি বল? কি চুরির কথা বলছেন বড়বাবু? বল্টুর বাবা লটারির টাকা, যেটা এই আলমারিতে ছিল। সত্যি বলছি বড়বাবু, আমরা সত্যি চুরি করিনি। চুপ, একদম চুপ। এই সত্যি করে বল, টাকাগুলো কোথায়? আমরা সত্যি বলছি, টাকা কোথায় কে নিয়েছে আমরা জানি না, শুধু এটাই জানি আমরা নিইনি। মজা হচ্ছে? নিয়েছিস কি নিসনি সে তো থানায় নিয়ে গেলেই আর কয়েক এই লাঠির বাড়ি খেলেই বুঝে যাবি। কিরে, তোরা দুজন কোথায় যাচ্ছিস রে? বল্টুর মন খারাপ, তাই ওর সাথে একটু বেরিয়েছি। আমি তো জানি তোদের মন খারাপ, আর সেই সুযোগেই তো তোদের জ্বালাতে এসেছি। খুব লটারি নিয়ে খুশিতে নাচছিলি, সব নাচ একেবারে ঘুরছে গেছি। হ্যাঁ, ইয়ে মানে সত্যি কাল যা হয়েছে না,
তা একেবারে ঠিক হয়নি বুঝলি। ঠিক আছে তোরা যা, আমি আসি।